বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁস খেতে কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকে, কিন্তু হাঁস বাছাটা অনেকটা ঝামেলার মনে করে থাকে। আমার কাছে এর আগে কমেন্টে রিকোয়েস্ট এসেছিল হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় তার একটা ভিডিও দেখানোর জন্য। আজকে আমি হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় এবং হাঁস কীভাবে কাটতে হয় সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখানে প্রথমে চুলাতে গরম পানি বসিয়েছি, আর পানিটা কিন্তু একেবারেই বলক চলে এসেছে। এখানে আমি দুইটা হাঁস নিয়েছি। হাঁসগুলো জব করে একটা বালতিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। সচরাচর মুরগি কিন্তু খুব সহজেই মরে যায়, কিন্তু হাঁস কিন্তু জব করার পরও হাঁটে। এখন আমি হাঁসের মাথাগুলো আলাদা করে নিলাম। একটা বোল নিয়েছি আর তাতে গরম পানি দিয়ে এখন আমি একটা হাঁস এখানে দিয়ে দিলাম। হাঁসের উপরে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা কিন্তু একেবারে ফুটন্ত হতে হবে। এখন এই হাঁসটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি, আর এভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো হাঁসটাকে ভিজিয়ে রাখবো। ছোটবেলা থেকে আমি আমার মাকে এইভাবেই হাঁস পরিষ্কার করতে দেখে আসছি, আর আমিও একইভাবে হাঁস পরিষ্কার করি। এভাবে কিন্তু খুব বেশি সময় লাগে না হাঁস পরিষ্কার করতে। সচরাচর কিন্তু এভাবেই আসলে সবাই হাঁস পরিষ্কার করে থাকে। এখন আমি একটা ছেনিতে হাঁসটা তুলে নিয়ে উপরের যে লোমগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখন নাকি হাঁস পরিষ্কার করবেন সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই হাঁসটা কোনোভাবে ঠান্ডা পানিতে ভেজাবেন না। আমার মা সব সময় হাঁস পরিষ্কার করার সময় একটা কথা বলে, আর সেটা হলো হাঁস পরিষ্কার করার সময় কোনো রকম কথা বলা যাবে না, একদম চুপচাপ বসে হাঁস পরিষ্কার করতে হবে। আর আমি যখন এই হাঁসগুলো পরিষ্কার করেছিলাম আমি কিন্তু কোনো রকম কথা বলিনি। কথা বললে হাঁস পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, এটা আমার মা নানিদের ধারণা। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু কথা বলতে বলতে হাঁসের লোমগুলো উঠিয়ে ফেলেছি। হাঁসের পাখনাতে যে বড় বড় পাখা আছে সেগুলো কিন্তু আমি টেনে টেনে উঠিয়ে নিচ্ছি। হাঁসের পুরোপুরি লোমগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। এবার আমি আবারও গামলাতে অল্প পরিমাণে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। প্রিয় দর্শক, এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনারা যদি বেশি পরিমাণে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু হাঁসের যে চামড়াটা আছে সেটা কিন্তু খুলে খুলে চলে আসবে প্রত্যেকটা লোমের সাথে। এবার আমি হাঁসের যে পা আছে, পায়ের উপরের যে আবরণটা আছে পাতলা, এই আবরণটাকে আমি তুলে নিচ্ছি। গরম পানি দিয়ে ভিজালেই কিন্তু এই আবরণটা একেবারে নরম হয়ে যায়, আর টান দিলেই কিন্তু খুব সহজেই উঠে আসে। ফুটন্ত গরম পানিতে যখন নাকি আপনি হাঁসটা ভিজিয়ে রাখবেন, কতক্ষণ সময় ভিজিয়ে রাখছেন সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। বেশি সময় যাতে কোনোভাবে না হয়, বেশি সময় হলে কিন্তু দেখবেন যে চামড়াটা ছিঁড়ে যাচ্ছে। এখন আমি ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি যে হাঁসটা পরিষ্কার করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাঁসের চামড়াটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, এখান থেকে কিন্তু কোনো রকম চামড়া ছিঁড়ে যায়নি। যদি আপনি অনেকটা সময় নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন লোম ধরে টান দেওয়ার সাথে সাথে চামড়া শুদ্ধ চলে আসছে। হাঁস পরিষ্কার করার সময় এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। হাঁসের যে পাখা আছে পাখার নিচে দেখবেন ছোট ছোট লোম থাকে, সেই লোমগুলো কিন্তু হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে। হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট লোম থাকে, সেই লোমগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, বিশেষ করে গলার কাছে এবং হাঁসের পাখনার নিচে। হাঁসের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, দেখবেন যে হলুদ হলুদ একটা রঙের আবরণ থাকে চামড়ার মতো, সেই আবরণটা ডলে ডলে কিন্তু উঠাতে হবে। আমি কিন্তু দুইটা হাঁসই পরিষ্কার করে নিয়েছি। এই হাঁস দুটা পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এখন কিন্তু সম্পূর্ণই পরিষ্কার হয়ে গেছে। হাঁসটা এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ভালোভাবে আমি ঘষে ঘষে হাঁসগুলোকে ধুয়ে নিচ্ছি, উপরের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে। আপনারা কেউ চাইলে কিন্তু এখন হাঁসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।
আমি সচরাচর যখন হাঁস পরিষ্কার করি তখন গরম পানিটাই বেশি ব্যবহার করি। হাঁস পরিষ্কার করার সময় যদি আপনি ঠান্ডা পানি লাগান সেক্ষেত্রে কিন্তু হাঁসটা ঠিকমতো পরিষ্কার হবে না। লোমকূপগুলো একেবারেই শক্ত হয়ে যাবে। আর গরম পানি দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন যে লোমকূপগুলো অনেকটা নরম থাকে। সেক্ষেত্রে লোমগুলো যদি আপনি ধরে টান দেন দেখবেন যে খুব সহজেই উঠে আসছে। ময়লা পানিগুলো আমি ফেলে দিচ্ছি, আবারও আমি ভালোভাবে হাঁসগুলোকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি পানি দিয়ে ভালোভাবে হাঁসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা স্টিলের মাজনি নিয়েছি। এই মাজনিটা দিয়ে হাঁসগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আগেই কিন্তু বলেছিলাম হাঁসের গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে। খালি হাতে ঘষলে কিন্তু সব ময়লা ঠিকমতো পরিষ্কার হয় না। যার কারণে এই স্টিলের মাজনি দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন যে ময়লাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। সচরাচর গ্রামে কিন্তু এই ময়লাটা পরিষ্কার করে থাকে খড় দিয়ে ঘষে। হাঁস কিন্তু সচরাচর একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়। অনেকেই বলে থাকেন 5 মিনিটেই হাঁস পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে কথা। 5 মিনিটে কখনো হাঁস পরিষ্কার হয় না। হাঁসগুলোকে আমি ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করে একটা ছেনিতে তুলে নিয়েছি। এখন আমি একটা সুতি পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে হাঁসগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে করে হাঁসের গায়ে কোনো রকম পানি না থাকে। এবার হাঁসগুলোকে আগুনের তাপে ছেঁকে নিতে হবে। হাঁসের গায়ে খুব চিকন চিকন এক ধরনের লোম থাকে, যেটাকে গ্রামের ভাষায় বলে বাইতালুম। এই লোমটা কিন্তু আপনার সচরাচর হাত দিয়ে খুব একটা উঠানো যায় না, যার কারণে আপনাকে আগুনের তাপে এই হাঁসটাকে ছেঁকে নিলেই সেই লোমগুলো কিন্তু খুব সহজেই পুড়ে যায়। হাঁসগুলোকে সুতি কাপড় দিয়ে মুছে নেওয়ার কারণ হলো যখন আপনি এই হাঁসগুলো চুলার তাপে ছেঁকবেন তখন যাতে কোনো রকম পানি চুলার ভিতরে না পড়ে। দেখুন প্রিয় দর্শক, 2টা হাঁসই কিন্তু ছেঁকা হয়ে গেছে। যখন নাকি হাঁসগুলো ছেঁকবেন তখন কিন্তু হাঁসের গায়ের থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে। এখন যদি হাঁসের গায়ে কোনো রকম লোম থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। হাঁসগুলোকে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। হাঁসের যে পিঠ আছে আমি সেই পিঠ থেকে কেটে নিচ্ছি। পিঠ থেকে কেটে যদি আপনি জোরে সোরে টান দেন তাহলে কিন্তু ছুটে আসবে না মুরগির মতো। যেহেতু এটা হাঁস, হাঁস কিন্তু প্রচুর পরিমাণে শক্ত। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। হাঁস কাটার সময় কিন্তু বটিটা অনেকটা পিছিল হয়ে যায়, কারণ হাঁসের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। তেলগুলো লেগে কিন্তু বটি অনেক পিছিল হয়ে যায়। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। যারা নাকি একেবারে নতুন রাঁধুনি তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করেই আপনারা এই হাঁস কাটবেন। আমি কিন্তু 2টা হাঁসই মাঝখান থেকে টুকরো করে নিলাম। এখন পেটের নাড়িভুড়িগুলো টেনে বের করে নিচ্ছি। নাড়িভুড়িগুলো বের করার পরে আমি এবার মাঝখান বরাবর কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে যে চামড়াটা আছে এবং ময়লা যে জায়গাটা আছে সেটা আমি ফেলে নিচ্ছি। এখানে একটা মোটা চামড়া আছে, কেউ যদি এই মোটা চামড়াটা খেতে চান সেক্ষেত্রে এই মোটা চামড়াটা কিন্তু আপনারা নিতে পারেন। এখানে যে নাড়টা আছে আর নাড় সহ যে অংশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ফেলে দিচ্ছি। তেলের একটা অংশ আছে, এই তেলটা যদি কেউ খেতে চান তাহলে কিন্তু নিতে পারেন। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু তেলটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর বাদবাকিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে নিতে পারেন রানগুলোকে। মাংসের টুকরোগুলো কিন্তু কেউ চাইলে বড়ও রাখতে পারেন, আবার কেউ চাইলে ছোটও রাখতে পারেন। আমি কিন্তু মিডিয়াম আন্দাজে টুকরোগুলো করে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু অনেকটা শক্ত। আমি কিন্তু দেখুন প্রিয় দর্শক, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে বাজিয়ে চাপ দিচ্ছি, তারপরে কিন্তু ভেঙে যাচ্ছে আর সেখান থেকেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু হাঁসের রানগুলো প্রথমে খুলে তারপরে কিন্তু মাংস কেটে নিতে পারেন। পাখনাগুলো খুলে নেওয়ার জন্য আমি কিন্তু ঘাড়ের কাছ থেকে কেটে নিচ্ছি। 2 পাশ থেকেই কিন্তু কেটে নিলে গলাটা খুব সহজেই বের হয়ে আসবে। অনেকে আছেন গলা খেতে পছন্দ করেন, তারা কিন্তু গলাটা নিতে পারেন, কিন্তু আমি আসলে হাঁসের মাংসের গলা নেই না। এবার যে গুর্দাটা আছে সেটা টেনে বের করে দেখুন মাঝখান বরাবর কেটে দিচ্ছি, কারণ গুর্দার ভিতরে কিন্তু রক্ত থাকে।
মাঝখান বরাবর দুইটা টুকরো করে ভিতরে যে রক্তের দলা আছে সেগুলো কিন্তু টেনে আমি বের করে দিচ্ছি। এখন পাখনা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পাখনা যদি আপনি বটিতে বাজিয়ে চাপ দেন তাহলে দেখবেন যে ছুটে আসছে, তখন কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবেন। এবার আমি টুকরো করে নিচ্ছি বুকের মাংসগুলোকে। এখন আমি আপনাদেরকে দেখাবো পাখনা কাটা। পাখনা যখন আপনারা কাটবেন তখন কিন্তু দেখবেন যে পাখনার পাশে একটা চারি থাকে, সেই চারিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এই নখটা কিন্তু অনেকটা শক্ত, আর হাতে লাগলে কিন্তু আপনার হাত কেটে যেতে পারে খুব সহজেই। আর একেবারে মাথাটাও আমি ফেলে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাখনা এবং বুকের মাংস কেটে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু অনেকটা শক্ত, কাটতে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা খাইটা দিয়ে বাড়ি দিয়েও এই মাংস কেটে নিতে পারেন। এখন দেখাচ্ছি গলা। গলার উপরে যে চামড়াটা আছে আমি চামড়াটা নিব আর গলাটা ফেলে দিব। চামড়ার ভিতরে কিন্তু অনেক তেল আছে, সেই তেলগুলো বটিতে বাজিয়ে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। গলাটার যেখানে জব করেছে ঠিক সেই জায়গার চামড়াটা কিন্তু ফেলে দিতে হবে। আর কেউ যদি গলা খান ঠিক জব করার জায়গাটা ফেলে দিবেন। আপনারা কেউ চাইলে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই জায়গাগুলো ভালো লাগে না, যার কারণে আমি ফেলে দেই। কথা বলতে বলতে কিন্তু আমি দুইটা হাঁসই প্রায় কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হাঁসের যে পা আছে সেই পাটা কিভাবে কাটতে হয়। নখগুলো আমি বটির নিচে একেবারে দেখুন ধরে একটা ছোট শিল দিয়ে বাড়ি দিচ্ছি, তাতে কিন্তু নখগুলো খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। সচরাচর আমি সব কিছুই কিন্তু খাইটা দিয়ে বাড়ি দেই, কিন্তু সবার বাসায় কিন্তু খাইটা থাকে না। শিলটা কিন্তু সচরাচর সবার বাসায় থাকে। হাঁসের মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকার কারণে কিন্তু আপনার পিছলে যায় বারবার, যার কারণে কাটা যায় না। এখন আমি দেখাচ্ছি হাঁসের মাংসের গিলাটা কিভাবে পরিষ্কার করবেন। গিলার উপরের যে আবরণগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, গিলাটা কেটে নিলাম। মুরগির গিলার ভিতরের যেই ময়লাটা আছে এটা কিন্তু টান দিলেই উঠে চলে আসে, কিন্তু হাঁসেরটা কিন্তু তা না। হাঁসের মাংসের ভিতরের যে গিলাটা আছে এটা আমি বটিতে বাজিয়ে দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। হয়তোবা বটিতে বাজিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে পরিষ্কার করে নিতে হবে, যারা নাকি আমার মতো গিলা খেতে বেশি পছন্দ করেন। কলিজার পাশেই কিন্তু আপনার পিত্তিটা থাকে, পিত্তিটা খুব সাবধানে কেটে নিতে হবে। আর যারা নাকি গিলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু ফেলে দিতে পারেন। গিলাটা আমি পরিষ্কার করে চারদিকে কেটে নিচ্ছি। দুইটা হাঁসই কিন্তু আমার কাটা হয়ে গেছে। নিচে যে নাড়ি ভুঁড়ি এবং গলা আছে এগুলো আমি ফেলে ছেনিটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাথা কিভাবে পরিষ্কার করতে হয়। মাথার উপরের যে চামড়াটা আছে সে চামড়াটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। চামড়াটা ফেলে দিয়ে যে ঠোঁটটা আছে সেই ঠোঁটটা কেটে নিয়ে চোখটা বের করে নিচ্ছি। তারপরে যেখানে জব করেছে সেই গলাটা ফেলে দিলাম। একইভাবে কিন্তু আমি দ্বিতীয় মাথাটাও কেটে নিচ্ছি। যদি কেউ মাথা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মাথাটা নিতে পারেন, আর যদি কারো কাছে ভালো না লাগে তাহলে কিন্তু মাথাগুলো ফেলে দিতে পারেন। মাথা কাটার পরে কিন্তু লক্ষ্য করবেন মোটা একটা রগ আছে যেটাকে আমরা ধুর বলে থাকি, সেটা কিন্তু টেনে বের করে ফেলতে হবে। ধুর শুদ্ধ কিন্তু মাথা খাওয়া যাবে না। সবগুলো মাংসই কাটা হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বোলের ভিতরে পানি দিয়ে আমি আলতো আলতো করে নাড়াচাড়া করে উপরের ময়লাগুলো আগে বের করে নিচ্ছি। মাংসগুলো 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংস যখন ধুবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন অনেক মাংসের গায়ে কিন্তু পর্দা থাকে, সেই পর্দাগুলো কিন্তু টেনে টেনে ফেলে দিতে হবে। সবগুলো মাংস কিন্তু ধোয়া হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে বোলের ভিতরে নিয়ে নিলাম। দেখলেন তো প্রিয় দর্শক কতটা সহজে এবং ঝটপট আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম হাঁস পরিষ্কার করা এবং হাঁস কাটার সহজ নিয়ম। আশা করি যারা নাকি আমার কাছে অনুরোধ করেছিলেন এবং যারা নাকি একেবারেই নতুন হাঁস কাটতে বা পরিষ্কার করতে পারেন না তাদের একটু হলেও উপকারে আসবে। তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয়, নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।